আসসালামু আলাইকুম। আমি একটা আধুনিক জমিতে এসেছি, যে জমিতে আপনি একই জমিতে বলতে পারেন 4 থেকে 5 রকমের আবাদ করা হয়েছে এবং প্রত্যেকটা আবাদে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন, আমি মূলত আসছি এই জমি। এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট একটা পটলের বই। দেখেন পটল কিন্তু মানে উঠে গেছে, বানটাও চমৎকার মাশাআল্লাহ। কিন্তু আমরা যদি বানের নিচেই খেয়াল করি তাহলে এই যে প্রথম যে বাঁধ, এখানে দেখেন, এখানে কিন্তু অভিনব পদ্ধতিতে তারা এখানে রসুন লাগিয়েছে আর কি। আমরা যদি পরের যেই বানটা সেই বানে যাই তাহলে দেখতে পারবো এই বানটা সম্পূর্ণ আকারে কিন্তু লাগানো হয়েছে। দেখেন বানের নিচেই সম্পূর্ণ এটাই লাগানো হয়েছে ভাতের চারা। তো আমরা যদি তার পরের বানে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে সম্পূর্ণ আকারে, দেখি ভালো করে দেখাই, এটা কিন্তু পালন শাক। ঠিক আছে, পালন শাক, এই যে দেখেন পালন শাক কিন্তু এখানে লাগাইছে। আমরা যদি পরের বেডে আসি তাহলে এখানে দেখতে পারবো ধনিয়া, অর্থাৎ ধনিয়া গাছ, এই যে দেখেন। ঠিক আছে, ধনিয়া গাছ। তো আসলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পটলের ক্ষেত, কিন্তু কৃষক অত্যন্ত আধুনিক হওয়ার কারণে তার জমিতে সে কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের আবাদ করছে আর কি। তো এতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসল যেই গাছটা, তার পটল গাছ অর্থাৎ বানের যেটা রয়েছে পটল গাছ, তার কিন্তু কোনো ক্ষতি হয়নি বা দেখাও যাচ্ছে না। আর আরেকটা বিষয়, শীতকালে এই মৌসুমে কিন্তু পটল ধরেও না, পটলের ফুলও আসে না। তো যেহেতু পটল গাছের জায়গায় থাকলো, বাদ বাকি মিশ্রণ কায়দায় কিন্তু সে বানের নিচেই সুন্দরভাবে আগাছা দমন করে এভাবে কিন্তু সুন্দর আবাদ করেছে। তো আপনারাও কিন্তু এভাবে অভিনব পদ্ধতিতে আবাদ কিন্তু করতে পারেন।